আজকে আমরা লগ সম্পর্কিত বেসিক ধারণা নেব। তো আমরা সর্বপ্রথম লগের সূত্রগুলো শিখে নেব। লগের প্রথম সূত্রটা হচ্ছে a to the power m into a to the power n। এখানে কি হবে? তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি a is equal to a m plus n। এখন এটা আমরা যদি কয়েকটা উদাহরণ লিখি, আমরা লিখতে পারি p to the power 6 into p to the power 5। তাহলে এখানে কত হতে পারে? পাওয়ার যোগ। তাহলে p to the power 6 plus 5 is equal to p to the power 11। এরপরে আমরা যদি আরেকটা নিয়ম শিখি, আরেকটা সূত্র শিখি, a to the power m ভাগ a to the power n। তাহলে এখানে হবে ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে n এর সামনে যে প্লাস চিহ্ন আছে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো a to the power m minus n। এখন আমরা যদি একটা উদাহরণ লিখি, আমরা এখানে লিখতে পারি p to the power 6 ভাগ p to the power 5 is equal to p to the power 6 minus 5। তাহলে 6 থেকে 5 গেলে আর পাওয়ার থাকে 1 দেওয়া লাগে না। এখন এই বিষয়টাকে আমরা অন্যভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি a to the power m by a to the power n। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রে একই থাকবে a to the power m minus n। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে a to the power 0 is equal to 1। তাহলে যে কোনো সংখ্যার উপরে, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, তার মানে আমরা লিখতে পারি b to the power 0 is equal to 1। এখন এরপর আমরা লিখতে পারি আরেকটা সূত্র a inverse 1 is equal to 1 by a। আবার আমরা 1 by a কে লিখতে পারি a inverse 1। তাহলে এই বিষয়টা আমরা a inverse 1 equal to 1 by a, আবার 1 by a equal to a inverse 1 লিখতে পারি। এগুলো সূত্র। এরপর আমরা লিখতে পারি a inverse 2। তাহলে এখানে কি হবে? এখানে হবে 1 by a স্কয়ার, অর্থাৎ এখানে যে পাওয়ারটাই থাকবে 1 উপরে দিয়ে তার নিচে যে চলকটা থাকবে তার উপর পাওয়ার সেটি হবে। এখন আমরা একটা প্র্যাকটিস যদি করি, আমরা লিখতে পারি a inverse 3 is equal to 1 by a কিউব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আমরা আরো একটা নরমাল বিষয় শিখতে পারি, সেটি হচ্ছে আমরা যদি লিখি a to the power x is equal to a to the power y। তাহলে খেয়াল করতে হবে যে পার্টটা মিলে যাবে। আবার আমরা লিখতে পারি x to the power a is equal to y to the power a। এখন আমাদের এখানে এই যে বৃত্তিতে যেটি আছে a a, অর্থাৎ এর উপর পাওয়ার x, এর উপর পাওয়ার y, এক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি x is equal to y। তাহলে যেই পার্ট উপরে যদি মিলে যায় উপরে বাদ দিয়ে দিতে পারবো, নিচে যদি মিলে যায় নিচে বাদ দিয়ে। এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে বৃত্তি। এখানে বৃত্তি এবং বৃত্তি আলাদা, সূচক মিলে যাওয়ায় আমরা লিখতে পারি x is equal to y। এখন আমরা যদি কয়েকটা প্র্যাকটিস এখানে করি, আমরা এখানে লিখতে পারি, যেমন p to the power x is equal to p to the power 2। তাহলে আমরা এখানে লিখতে পারি ওই যে বৃত্তি মিলে যাওয়া এটা বাদ হয়ে যাবে, তাহলে x equal to 2 লিখতে পারি। এরপরে আমরা আরো কিছু বিষয়ে প্র্যাকটিস করতে পারি, যেমন আমরা যদি লিখি x to the power a is equal to x to the power 5। তাহলে আমরা এখানে লিখতে পারি a is equal to 5।
এবার যদি আমরা এই পাশের সূত্রটা খেয়াল করি, আমরা লিখতে পারি যে p to the power 3 equal to q to the power 3। তাহলে দুই পাশে বৃত্তি পাওয়ার একই হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি p is equal to 2। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো আর ভালোভাবে বুঝতে পারবো। এরপর এখন আমরা এরকম একটা, আমাদের এখানে আরেকটা বিষয় লাগবে, যেমন 2কে 2, 4, 8, 16, 32, তাহলে আমরা লিখতে পারি 2 to the power 1, 2 square, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5। তাহলে এই 2কে আমরা কিভাবে লিখতে পারি? 2কে 2 to the power 2 inverse 2 to the power 1, 4কে 2 square, 8কে 2 cube, 16কে 2 to the power 4 এবং 32কে 2 to the power 5 লিখতে পারি। এক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলো বেশি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে 2, সেটি হচ্ছে 5, সেটি হচ্ছে কিছু ক্ষেত্রে 7। আমাদের এই সম্পর্ক, এই সংখ্যাগুলো অন্তত আমরা 6 পর্যন্ত পাওয়ার শিখে নেওয়া উচিত। যেমন 2 এর ক্ষেত্রে আমরা 1 থেকে 6 পর্যন্ত শিখতে হবে, 5 এর ক্ষেত্রে আমরা অন্তত 4 পর্যন্ত শিখে নিলে হবে, আর 7 এর ক্ষেত্রে আমরা 3 বা 4 পর্যন্ত শিখে নিলে হবে। সেটা সহজ। যেমন আমরা 7 কিউব যদি লিখি, 7 কিউবকে আমরা লিখব 7 ইন্টু 7 ইন্টু 7। তো এখানে 7 ইন্টু 7 ইন্টু 7 করলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এখানে লিখতে পারি 7 7 49, 49কে 7 দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি 343 বা 343। তো এই বিষয়টা আমাদের জানতে হবে। এখন আমাদের আজকে এই শেখানোর বিষয়টা ছিল একদম বেসিক লেভেল থেকে। অনেক ভালো স্টুডেন্ট যারা আছে যারা এগুলো জানে। আমাদের এই বিষয়টা হচ্ছে যারা একদমই নতুন করে লগ শুরু করবে তাদের জন্য। তো আমরা দ্বিতীয় পর্বে আমাদের আরও কিছু সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।